ঢাকা ও দেশের বিভিন্ন এলাকায় রাজনৈতিক উত্তাপ বৃদ্ধি পেয়েছে। নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানী চট্টগ্রাম, শরীয়তপুর, জাজিরা ও অন্যান্য জেলা শহরে নাশকতা, আগুন এবং শোডাউনের ঘটনা ঘটেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। রাজধানীতে জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির সকালের দিকে শক্ত অবস্থান নিয়েছিল। ইসলামী ছাত্র শিবিরের শতাধিক নেতাকর্মী ঢাকা কলেজ এলাকা থেকে মিছিল শুরু করে। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সমাবেশে মিলিত হয়। রাজধানীর অন্তত 14টি গুরুত্বপূর্ণ স্থানে শিবিরের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করছে। উত্তরা, খিলক্ষেত, বসুন্ধরা গেট, গাবতলী, মিরপুর, ধানমন্ডি, শাহবাগ, মহাখালী সহ অন্যান্য এলাকা অন্তর্ভুক্ত। রাজধানী ও আশেপাশের জেলায় অন্তত 14টি বাসে আগুন দেওয়া হয়েছে এবং 17টি ককটেল ফাটানো হয়েছে। ফায়ার সার্ভিস এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুনে ক্ষতিগ্রস্ত যানবাহনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। নাশকতা পরিকল্পনার অভিযোগে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা থেকে 2 আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঢাকা সিলেট মহাসড়কে বড় ধরনের নাশকতার পরিকল্পনার গোপন সংবাদে অভিযান চালানো হয়েছে। চট্টগ্রামের বিভিন্ন মোড়ে বিএনপি ও জামাতের নেতাকর্মীরা শোডাউন এবং মিছিলের মাধ্যমে রাজনৈতিক অবস্থান দেখাচ্ছে। দেশের অন্যান্য জেলা শহরেও জামাত ও শিবিরের নেতাকর্মীরা সমাবেশ ও মিছিল করছে। শহর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গুলিস্তান এলাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। কার্যালয় সংলগ্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি এখন স্থিতিশীল। শেখ হাসিনার সন্ধান চেয়ে কক্সবাজারে ইসলামী ছাত্র শিবির মাইকিং করেছে। সেখানে হারানো বিজ্ঞপ্তি ঘোষণা করে বলা হয়েছে, যে কেউ যদি তার সন্ধান দিতে পারে বিশেষ পুরস্কারের ব্যবস্থা রয়েছে। রাজধানী ও অন্যান্য এলাকায় নাশকতা, আগুন ও শোডাউন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। সাধারণ মানুষ সচেতন থাকায় পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণে এসেছে। প্রশাসন জানিয়েছে, এ ধরনের সহিংসতা এড়াতে সতর্কতা অব্যাহত থাকবে। দেশজুড়ে রাজনৈতিক উত্তাপ ও সহিংসতার ঘটনায় স্বাভাবিক জীবনযাত্রা কিছুটা বিঘ্নিত হলেও প্রশাসনের তৎপরতা ও নিরাপত্তা জোরদার থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।